আজকে গড়বেতা মেলায় এসে আমাদের সাথে যে এমন কিছু হবে কখনোই ভাবিনি। তো কি হয়েছিল সবটাই বলছি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আজকে মেলার তৃতীয় দিন আর আমি আর মা রেডি হয়ে চলে এসেছিলাম গড়বেতার মেলাতে। আর এসেই দেখি আমাদের গড়বেতার ছেলে সানুদার কনসার্ট চলছিল। কিছুক্ষণ সুন্দর সুন্দর গান শোনার পরে আমরা চলে এসেছিলাম অঞ্জলি জুয়েলার্স এর স্টোরে। আর সেখানে আমাদেরকে এরকম সুন্দর একটা গিফট হ্যাম্পার দেওয়া হয়েছিল। মেলাতে পাওয়া ফ্রি গিফট নিয়ে আমরা বাকি স্টলগুলো ঘুরে দেখছিলাম, আর হঠাৎ তখনই একটা নিউট্রিশন সেন্টার থেকে ফ্রি চেক আপের জন্য অ্যাপ্রোচ করলো। আর আমরাও চুপচাপ চলে গেলাম আমাদের ফুল বডি চেক আপ করানোর জন্য। তারপরে আমরা আবার ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যেখানে আবার ট্যাটু করার দোকানও রয়েছে, আর তার পাশেই রয়েছে আবার লটারি খেলে ভালো ভালো গিফট জেতারও সুযোগ। কিন্তু ওসব বাদ দিয়ে আমরা চলে গেছিলাম ভেলপুরি স্টলে, যেখানে এক প্লেট ভেলপুরি পাওয়া যাচ্ছিল মাত্র 30 টাকায়, যেখানে 5টা ভেলপুরি ছিল। এটা খাওয়ার পরে আবার বাড়ির জন্য এক প্যাকেট পপকর্নও কিনে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই আমরা মেলার মেইন গেটের সামনে চলে গেছিলাম, আর তখনই দেখতে পেলাম যে জি বাংলার সাত ভাই চম্পা খ্যাত রাঘব আর পারুলের গাড়ি আমাদের ঠিক সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছিল। দেন আমরাও গাড়ির পেছন পেছন একদম চলে এসেছিলাম ব্যাক স্টেজের কাছে, আর গাড়ির ভেতরেই কিছুক্ষণ ওয়েট করার পরে ওরা বেরিয়ে এলো স্টেজে যাওয়ার জন্য। আর টু বি অনেস্ট, এত কাছ থেকে দুজনকে দেখতে পাবো কখনোই ভাবিনি। তারপরে আমরা চলে গেছিলাম মেন স্টেজের কাছে। কমিটি মেম্বার দ্বারা তাদেরকে সংবর্ধনা দেওয়ার পরে তারা কখনো ডান্স করে আবার কখনো গান করে আমাদেরকে এন্টারটেইন করছিল। আর এত ঠান্ডার মধ্যেও কত মানুষ শুধু ওদেরকে এক ঝলক দেখার জন্যই এসেছিল। এভাবেই আজকের মেলাটা আমাদের জন্য হয়ে গেল একেবারে স্পেশাল। তো চলো এবার আমরা বাড়ি যাই। আর তোমরা কে কে রাঘব পারুলকে দেখতে এসেছিলে কমেন্ট করে অবশ্যই জানিও।